ওই সময় আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করল যে আমার নাতিকে আর আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ছেলেদের মধ্যে থেকে যে কোনো একটা ছেলের আমি কিনারা করে দেব, আমি ছেলের কাছে থাকবে, দায়িত্ব নেবে আমার নাতির। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে দাদা সকালবেলা ছেলেদেরকে ডাকলেন, 8টা নাই 10টা ছেলেকে। আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন, 9টা ছেলেকে নিয়ে ডাকলেন। আমার নবী যে আব্দুল মুত্তালিবের দাদুর কোলে বাপজি বসে আছেন, ছেলেদেরকে ডেকে নিয়ে তার দাদা যে কোনো একটা ছেলের বাপজি কিনারায় লেগে দেবেন, সেই ব্যক্তি দেখাশোনা করবে আমি ইন্তেকাল করলে। আল্লাহর নবীজির বাপজি চাচারা সবাই মিলে চারিদিকে গোল করে ঘেরা করে নিয়ে বসে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, বাবা আমি বেশি দিন বাঁচবো না, আমার নাতিকে আমি তোমাদের মধ্যে যে কোনো একটা আমার ছেলের কাছে আমি রাখতে চাই। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করেছেন, আমার আব্বাস বেটার কাছে আমি আমার নাতি মোহাম্মদকে দিয়ে দিব, কারণ ওই সময় বাপজি কেতাবে পাওয়া যায় রাসূলের সব চাচার মধ্যে থেকে বাপজি আব্বাসের টাকা পয়সা বেশি ছিল। আল্লাহ রাসূলের বাপজি দাদা জবানি বীর করার আগে হযরত বিশ্ব নবীজি 6 বছর নয় 8 বছরের বাপজি ছিলেন নবী আমার। দাদুর কোল থেকে দৌড়ে উঠে গিয়ে বাপজি নিজের চাচা আবু তালিবের কোলে বসে পড়লেন। আবু তালিবের গলা খানা ধরে বসে গিয়েছে। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা আমার অর্থ বেশি নাই, আমার কাছে থাকলে ভালো খেতে পাবা না, ভালো জামা তুমি পরতে পাবা না। ওরে বাবা, ওই দেখো তোমার আব্বাস চাচা বসে আছে, তার কাছে যাও, তার বাড়িতে গেলে দামি দামি খাবার খেতে পাবা, দামি দামি পোশাক পাবা, তার টাকার অভাব নাই। আল্লাহ রাসূল বাপজি ছোট্ট থেকে তিনি কাঁদতেন, আসমানের দিকে তাকাতেন, নবী চিন্তা করতেন। আল্লাহ রাসূল গলা খানা ধরে কেঁদে কেঁদে বলেন, চাচা আমি আপনার কাছে বিলাসিতা চাই না, সারাদিন যদি আপনি খাবার খেতে না দিতে পারেন, এক ঢোক পানি দিতে পারলে কোনো অসুবিধা নাই। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী যে বাপজি 3টা সব সময় দোয়া করতেন। 1 নম্বর দোয়া করতেন নবী আমার জিন্দা অবস্থায় দুনিয়াতে, বাবা ওগো আল্লাহ যেই দিন তুমি আমাকে নাই, যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা দুনিয়ার বুকে মরলাও, ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। ওগো রব্বুল আলামিন যেদিন তুমি আমার ইন্তেকাল করবা, সেই দিনকে তুমি আমাকে গরিবে হালাতে ইন্তেকাল করাবা। যেদিন তুমি কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে তুমি উঠাবা, ওগো আল্লাহ সেই দিন তুমি আমাকে গরিবের কাতারে তুমি দাঁড় করাবা। উঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, চাচা চিন্তা করবেন না, আমি আপনার কাছে থাকবো। সেই আবু তালিব ডাক দিয়ে বলেন, গো ভাই আবু জেহেল শুনে নাও, ওই 8 বছর থেকে নিয়ে আমার আব্বা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর সেই দিন থেকে আমার ভাতিজা আমার কাছে থাকে। ওগো আমার শুনে নাও ভাই, আমার ভাতিজা আমি একসঙ্গে নিয়ে খাবার খাই। আমি রাত্রির বেলা আমার ভাতিজাকে বারণ করলে আমার মনে হয় ভাতিজা আমার বাইরে যাবে না, কথা বলা বন্ধ করে দিবে, দিনের দাওয়াত আর দিতে যাবে না। আল্লাহ রাসূল বাপজি কলমার দাওয়াত দিতে দিতে রাত্রির বেলা বাড়ি গিয়েছেন। এইদিকে বাপজি আবু তালিব আবু জেহেলের সঙ্গে কথা বলার পর আবু জেহেল ডাক দিয়ে বলল, ওগো আবু তালিব ভাই শুনে নাও, যদি তোমার কথা যদি শুনে নাও, ওই তোমার ছেলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে না যায়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে আমরা 3টা পুরস্কার দেব মক্কা নগরের তরফ থেকে। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, গো ভাই তুমি কি পুরস্কার
পুরস্কার দিবা বলো? ডাক দিয়ে বলল প্রথম নাম্বার পুরস্কার, 1 নাম্বার গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার শুনুন আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে 1 নাই 2 নাই 200টা হিষ্টপুষ্ট উডান করা হবে। 3 নাম্বার গোটা মক্কা নগরে শুনে নাও, যে বড় বাগানটা খেজুরের বাগান সেটা চাইলে সেটা ফ্রিতে দেওয়া হবে। এই 3টা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজাকে মৃত্যু পর্যন্ত কিছু করা লাগবে না। বলে তাই তো ভালো খবর। আল্লাহ রসুলকে বাপজি আপনারা ডাকবেন। আবু তালিব বাড়ি চলে যাওয়ার পর রাত্রির বেলা তার অর্ধাঙ্গিনী বিবি আপনার আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে তুমি একটা মানুষের মতো খাবার খুলবা নাও। ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী কজনার খাবার খুলবো বলাও। ডাক দিয়ে বলে বিবি রে, একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি খুলবাও। ডাক দিয়ে বলে স্বামী আপনি একটা বাসনে 2টা মানুষের খাবার খুলে কি করবেন? আপনি 2টো মানুষেরকে খাবার খেতে পারবেন। বলে ওরে আমার বিবি শুনে নাও, আমি একাই খাবো না, আমার ভাতিজাকে নিয়ে আমি 1 বাসনে খাবার খেতে যাই। ওরে আমার বিবি শুনে নাও, অনেক দিন ধরে আমার ভাতিজাকে খাবার খেতে একসঙ্গে নিয়ে নাও। আল্লাহ রসুল বাপজি আপনার চাচা আবু তালিব বিশ্ব নবীর সাথে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত রে বাবা, নবীর যেদিন থেকে 8 বছর থেকে নবীজের চাচা আবু তালিবের কাছে ছিল। আল্লাহর নবীজের খাদিজার সাথে যখন নবীর বয়স হয় 25 বছর, ওই খাদিজার সাথে বিয়ে করার আগা মুহূর্ত পর্যন্ত রে বাবা আল্লাহ রসুলকে আবু তালিব 1 বাসন ছাড়া খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। খাদিজার সাথে বিয়ে দেওয়ার পর আর আবু তালিব বাপজি একসঙ্গে নবীজিকে ডেকে খাবার খেতেন না, যে আমার ভাতিজা আর খাদিজা ওরা স্বামী স্ত্রী দুজনায় একসঙ্গে তারা খাবার খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাশের ঘরে আছে। আবু তালিবের বাপজি বাসনে 2টো মানুষের খাবার খোলা হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে নয় বাপজি, আবু তালিব ডাক দিয়েছিল ভাতিজা, ও ভাতিজা তুমি এসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। আবু তালিব বাবা খাবারের কাছে বসতে বলে নবীজি বসে পড়লেন। আবু তালিব বলে ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। ভাইরা আমার বাবা জীবনেরাও, আবু তালিব প্রথমে মনে মনে চিন্তা করলো, আমার ভাতিজাকে আবু জেহেল মারবো বলেছে, আমি যদি খাবার খাওয়ার আগে যদি কথাটা যদি বলে দেই আমার ভাতিজা আঘাত পেয়ে যাবে, আর আমার ভাতিজা যদি আঘাত পেয়ে যায় খাবার আর খাবে না। আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমি আবু তালিব বিছানায় ঘুমাতে পারবো না। আবু তালিব চিন্তা করছে খাবার আগে কথাটা না বলাই ভালো, খাবার খাইয়ে নে তারপরে বলবো। বাপজি এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা এখানে অনেক বাপজি বিবাহিত মানুষ আছে, জানি কারো 2টো ছেলে, কারো 1টা ছেলে, কারো ছেলে হয়তো হয়নি, এরকম আছে। দেখা যায় বাপজি আমরা অনেক সময় বাপরা সন্তানের কিছু কাজে আমরা রেগে যাই, আর সন্তানরা বাপজি ভুল করে, কারণ বাচ্চা ছেলে তাদের তো সেই বুদ্ধি বাপজি ভারী বুদ্ধি হয়নি। আপনার যে বুদ্ধি হবে সন্তানের সেই বুদ্ধি সমান হবে না। সন্তানদেরকে ভালো কথা বলতে গেলে অনেক সময় খারাপ ধরে নেয়, খারাপ লাগে, আর খারাপ কাজগুলো তাদেরকে বাপজি ভালো লাগে করতে। তো বাচ্চা ছেলে বাপজি অনেক সময় ছেলেতে রাগ করে, আমরা কি করি, কোনো দুষ করে ফেলে ছেলেকে মারিয়ে বাড়ি থেকে বের করে দিই। বাপে বের করে দেয়, তার স্ত্রীকে বলে যে আমার সন্তানকে আর খাবার খেতে দেবা না। ও কোথায় খাবে তা জানি না, সন্তানকে বের করে দেয়। সন্তান চলে যায় বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। মা কিন্তু বাপজি ঘুমাতে পারে না, দেখে যে ওর স্বামী তো নাই, পাশ থেকে লুক করে ছেলেকে ডেকে নিয়ে আসে, রান্নাঘরে নিয়ে গিয়ে খাবার খেতে দিয়েছে। এ কাজ আর করবি না, তোর আব্বা দেখতে পারে না, ওই কাজ কেন করিস? খাবার বাপজি 2বার 3বার যাহাতে মুখে দেয়, আর অমনি বাপ ঢুকে গিয়েছে, দেখছে তো ছেলেকে খাবার খেতে দিয়েছে। অনেক সন্তানের বাপ রাগ সামলাতে না পেরে সন্তানের সামনে থেকে খাবারের বাসন কেড়ে নেয়,
যে ছেলে বাপজি খাবার খেতে বসেছে, তার হয়তো দেখা গেল তার বিবিকে ধরে মারে, আয় খেতে দিলি কেন? সন্তান রাগ করে থাকতে না পেরে হয় গলায় দড়ি দেয়, না হলে বিষ খেয়ে মারা যায়। এরকম হয় নাকি হয় না বলেন? অনেক সময় হয়। এই জন্য বাপজি সন্তান ভুল করলে খাবার খেতে বসে বাপজি খেতে খেতে কথাটা বলবেন না, খাবার খাওয়ার পরে বলবে, তাকে ঠান্ডা ভাবে কথা বুঝে বলবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল বাপজি বসে আছেন খাবারের কাছে। আবু তালিব চিন্তা করলে কে খাবারের আগে কথা বলা হবে না, খাবার খাওয়ার পর বলবো। ডাক দিয়ে বললো, বাবা ওগো ভাতিজাও, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি খাবার খেতে শুরু করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোড় করে বলেন, ওগো আমার চাচা, আপনি ভালো জানেন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর থেকে নিয়েও, ওগো আমার চাচা, আপনি আমাকে একসঙ্গে খাবার বাসনে খাবার খেতে নিতেন, আলাদা করে খাবার খেতে দিতেন না। ওগো আমার চাচা, আপনি এটা ভালো করে লক্ষ্য করে দেখেছেন, আমি আর আপনি একসঙ্গে খাবার খেতে বসিনি। ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবো। আবু তালিব বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে বাবা ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলেন না। নবী আমার হাওমা করে নবীর চাচা আবু তালিব বাপকে কাঁদতে শুরু করে দিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আবু তালিব বলে, ভাতিজা তুমি এত ভালোবাসো আমাকে? বলে, হ্যাঁ। ও চাচা, আমি আমার আব্বাকে আমি সচক্ষে দেখতে পাই না, আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রসুলের বাপ যে চাচা আবু তালিব বাপ যার থাকতে পারলো না, নবীকে পাঞ্জা মেরে বুকের সাথে বাপ যে জড়ো ধরাও, ডাক দিয়ে বলেন, বাবা কথাটা না বলে আর থাকতে পারলাম না। ওরে ভাতিজা বলো বললাম, আজ দিনের বেলা কি মক্কা নগরে আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আমার চাচা, দিনের বেলায় আবু তালিব নাই, উতবা সাইবা আবু সুফিয়ান আবু জেহেলদের সাথে আমার দেখা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা কি বলেছে আপনাকে? বললেন, বলে আমাকে বলেছে তোমার ভাতিজাকে বারণ করে দিও, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত যদি না বন্ধ করে, আমরা আগামী কালকে তোমার ভাতিজাকে মারতে মারতে হত্যা করে ফেলবো, শেষ করে দিব। ওরে আমার ভাতিজা আমার সামনে বলেছে তোমাকে মারবে রে বাবা। ওই সময় আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে আমার ভাতিজা, আমি তোমার হাত ওখানা জুড়ে ধরে ওদের চাউনি দেখে ভালো লাগলো না, ওরা তোমাকে মারবে। ওরে ভাতিজা, আগামী কাল থেকে কলমার দাওয়াত দিতে যেও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা এই দেখেন কপালটা ফুলে গিয়েছে, আবু জেহেল কলার ধরে আমাকে মাটিতে ফেলে দিয়েছিল। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বাপজি হাওমা করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের বাপজি কপাল ফাটা জায়গাটায় আবু তালিব বাপজি চুমা দিয়ে দিল। ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমাকে তারা মেরেছে? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা আর আগামী কাল থেকে কলমার দাওয়াত দিবা না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, আবু জেহেলরা বলেছে তোমাকে 3টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে রে বাবা, গোটা মক্কা নগর নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে।
দুই নাম্বার তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার মক্কা নগরের মধ্যে যেই খাজুরের বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুরের বাগানটা ফ্রিতে দেওয়া হবে। ওরে বাবা, 3টা জিনিস পেয়ে গেলে আর কিছু করা তোমাকে লাগবে না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কি কিছু দিতে চেয়েছে? বলে না, এই 3টা কথা বলেছে। বিশ্ব নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, চাচা শুনে নাও, ওই মক্কার নেতারা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা, ও চাচা ওই 3টা জিনিসের সাথে যদি গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ওগো চাচা শুধু ধন সম্পদ নয়, আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার আবু জেহেল, উতবা, সাইবারা আমার ডান হাতে যদি নিয়ে এসে দিয়ে দেয়, ওগো চাচা শুনে নেন, আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ও চাচা আমি আপনাকে সামনে রেখে খোদার কসম করে বলে শুনে নাও, আমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, চাচা এই সারা পৃথিবীর ধন সম্পদ তার সাথে হাতে আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার 2 হাতে দিয়ে দেয়, আমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। যাহাতে রাসূলুল্লাহ এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল নয়, আবু তালিব তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। সে ডাকে দিয়ে বলে, এই ভাতিজা, তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। বলে, আমিও লা তুজার কসম করে বলি, মক্কা নগরে মক্কার লোকেরা রাসূল আসার আগে তারা 2টো দেবতাকে খুব মানত। লা তুজার হাবল বলে বাপজি, ওরা খোদা বলে মানত ওদেরকে। ওরা আবু তালিব বলল, আমি লা তুজার কসম করে বলি ভাতিজা, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোর শরীরে আর কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত বড় দামি কথা। বিশ্ব নবীকে এত ভালোবাসতো এই লোকটা, রাসূলের সুন্নাতকে মানে নাই, এমনি ভালোবাসতো নবীকে, সুন্নাতের উপর সে আমল করে না। এই কারণে বাপজি মৃত্যুর পর তাকে জাহান্নামে যেতে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যেই বছর রাসূলুল্লাহর চাচা আবু তালিব ইন্তেকাল করে, আবার কয়েক বছর পর রাসূলুল্লাহর বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করেছিলেন। রাসূলের সেই বছরটাকে বাপজি খুব দুঃখের বছর বলা হয়। কাফেররা মারত। আবু তালিব বেঁচে থাকলে লোকে গিয়ে বলতে, আবু তালিব তোমার ভাতিজাকে মারছে। বলে, কোথায়? বলে, অমুক জায়গায়। আবু তালিব দৌড়ে যেত আর কাফেররা দেখে পালিয়ে যেত। রাসূল আবু তালিবের গলা ধরে কাঁদতে, বলে, চাচা আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু কলেমার দাওয়াত দিতে গিয়েছি আর ওরা আমাকে ধরে মারলো। আবু তালিব চুমা দিতে দিতে বাড়ি নিয়ে যেত। সম্মানিত ভাই আমার, বাবাজি বোনেরা, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, রাসূলের সুন্নাতকে বাপজি মানা লাগবে। রহমতের নবী, দরুদি নবীর সাহাবায়ে কেরামরা রাসূলের বাপজি অপর এমনই ভাবে তারা আমল করেছিলেন রাসূলের কথার উপরে, সুন্নাতকে মানতে। সামি'না ওয়া আতা'না, রাসূলের কথা শোনার সাথে সাথে বাপজি তারা আমল করতে। রহমতের নবী সাহাবায়ে কেরামরা বাপজি রাসূলের কথা আমল করতে গিয়ে, মানতে গিয়ে তারা জীবন দিতে বাপজি তারা পিছু পা হটতেন না, ভয় করতেন না। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে সবাই বসে রেখেছে। সব সাহাবারা বাপজি বসে আছে, নবী আমার মিম্বারে বাপজি বসা। রহমতের নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন, গো সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে। বাপজি আমরা আর কিছুক্ষণ বসি, ইনশাআল্লাহ এই জালসার প্রধান বক্তা তিনি হয়তো আসবে। রাত্রি প্রায় 12টা বাপজি আপনার পার হয়ে গেল।
তো সেই হিসাবে আমি বলবো বাপজি, আপনারা হয়তো অনেকে চেয়ে আছে যে প্রধান বক্তার কথা কিছু আমরা শুনবো। তো যাই হোক, মুফতি সাহেব আমার বন্ধু মৌলানা মুক্তার সাহেব হয়তো আলোচনা করে ঠিক টাইমে নিয়ে আসবে। আর কিছুক্ষণ বসি ভাই, আমরা ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম, রসুল বাপজি সাহাবাদেরকে বসে নিয়ে বলেন, এই সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমার পরে আর নবী রসুল আসবে না। আসবে কথা বলে, নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন খাতামান নাবিয়্যিন, নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে, আর আসবে না। কিন্তু হাদিসে পাওয়া যায় একজন নবী, তিনি বিশ্ব নবীর উম্মত হয়ে আসবে। সেই নবীর নাম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। উনি দুনিয়াতে বাপজি 40 বছর থাকবে। একটা দিনও একটি বারো মুখ দিয়ে বলবেন না যে আমি ঈসা নবী রুহুল্লাহ পয়গম্বর। উনি দাবি করবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন আলহামদুলিল্লাহ। উনি কিন্তু বাপজি উম্মত হয়ে আসবে। আলহামদুলিল্লাহ। আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে নিয়ে আসব। উনি অত্যন্ত মিষ্টিভাষী, কোরআনের একজন মুফাসসির। শুধু মুর্শিদাবাদ জেলা না, গোটা পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা নামকরা মুফাসসির, অল্প বয়সী, অত্যন্ত ভাষা মিষ্টি। তিনি বাংলাদেশ থেকে মুফতি পাশ করেছেন। খুবই আকর্ষণীয় বক্তা, আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনারা একটু ধৈর্যর পরিচয় দেন, একটু বসুন। ইনশাল্লাহ উনি আসবেন, বেশিক্ষণ করবেন না, অল্প একটু ওয়াজ নসিহত করে দোয়া হয়ে যাবে। আমরা একটু ধৈর্যের পরিচয় দিই, একটু বসি ভাই। এই হয়ে গেছে, একটু বসি। হ্যাঁ ভাই, আমি বলছিলাম ভাই, যেহেতু ঘোষণা শুনলেন ভাই, সে মাগরিব হয়েছে, সে 5টার কয়েক মিনিটে আজান হয়, তাহলে রাত্রি 12টা মানে বিরাট রাত্রি। তো যাই হোক ভাই, একটু ধৈর্য ধরে বসি। প্রধান বক্তার আর সামনে কিছু মানুষ না থাকলে বেচারা হয়তো কষ্ট পাবে, বলবে যে মুর্শিদাবাদে গেলাম আর লোক নেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে। কারো যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় উঠে গিয়ে হয়তো আবার সেটা আবার এসে বসে যাবে। ওনারও কিছুক্ষণ বাপজি কথা বয়ান শুনে ইনশাল্লাহ দোয়া নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাবে। তা আমি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তারা মৃত্যুকে ভয় পায়নি, নবীর কথাকে তারা মেনে নিয়েছে। আপনারা সকলেই জানেন রসুলের বাপজি একজন সাহাবা তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। এ নবীজির বাপজি সাহাবা, রসুলের দিনের দাওয়াত, রোম দেশের সম্রাট হেরাক্লিয়াস বাপজি সে বাদশার কাছে গিয়েছিল দাওয়াত দিতে। একা শুধু তাহিয়াতুল কলবি, রোম দেশের সম্রাট বাদশা সে বেঈমান, তার প্রজারা বেঈমান, কিন্তু বাপজি তার অত্যন্ত বুদ্ধি ছিল। নবীজি তার বুদ্ধির প্রশংসা করেছে। তার দরবারে দিনের বেলায় 5000 বেঈমান বসে থাকতো তার সঙ্গে, তার সাথে মশওয়ারা করতো সব লোকেরা। তো সেখানে বাপজি গিয়েছে তাহিয়াতুল কলবি সাহাবা, চিঠি নিয়ে, নবীজির চিঠি নিয়ে কলমার দাওয়াত দিতে। রোম দেশের সম্রাট বিশ্ব নবীজির সাহাবা তাহিয়াতুল কলবিকে কাছে ডেকে নিল। ডাকার পর বলে, এই কোথা থেকে এসেছো, তোমার নাম কি? বলে আমার নাম তাহিয়াতুল কলবি। এসেছো কোথা থেকে? বলে মদিনা থেকে। কেন? বলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে, আপনাকে চিঠি দিয়েছে, এই কলমা পড়ে নেন। কলমা পড়লে আপনার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। রোম দেশের সম্রাট ডাক দিয়ে বলল, এই তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? বলে খুবই ভালো। বলে তার জন্মস্থান কোথায়? বলে তার জন্মস্থান হচ্ছে মক্কা নগরে। আর সে আছে কোথায় এখন, মক্কাতে না মদিনায়? চিঠি তো লিখছে মদিনাতে আছে। বলে উনি এখন মক্কাতে নেই, মদিনাতে আছে। বলে জন্ম নিয়েছে মক্কায় আর বাস করছে মদিনায়? বলে হ্যাঁ। রোম দেশের সম্রাট তার প্রজাদেরকে বললে একে বেঁধে রাখ। তাহিয়াতুল কলবি সাহাবাকে বাপজি বেঁধে রাখলো। রোম দেশের সম্রাট এত চালাক, ডাক দিয়ে বলল, ওগো আমার প্রজারাও, যাও রোম দেশের বাজারে দেখো মক্কার কোন মানুষ এসেছে কিনা ব্যবসা করতে।
যদি আসে তাকে ডেকে নিয়ে এসো, আমি তাকে জিজ্ঞাসা করবে এর নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আপনাদের দেশের মুফতি সাহেব, মুক্তার সাহেব, এই যে দুজন মাওলানা বসে আছে, আপনারা গ্রামের মানুষ ওনাদের চরিত্র কেমন বলতে পারবেন কি পারবেন না? কথা বলুন, ভালোই বলতে পারবেন। কত বড় চালাক বলে যা যা রোম দেশে দেখ কোন মক্কার লোক ব্যবসা করতে এসেছে কিনা।